হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টা 30 পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, আজকের হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে 100-রও বেশি মিসাইল ছুড়েছে ইরান। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 180টি মিসাইল ছুড়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে। মিসাইলের কারণে জর্ডানেও সাইরেন বেজে ওঠে। ওই সময় অনেক মানুষ বাইরে বের হয়ে আসেন। ইরানের মিসাইল হামলার মধ্যে একটি বিবৃতি দেয় দখলদার ইসরায়েল সেনাবাহিনী। এতে তারা বলেছে, ইরান এখনও মিসাইল ছুটছে এবং সেগুলো আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাধারণ ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে। সেনাবাহিনী আরও বলেছে, যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে সেগুলো হয় মিসাইল আটকানোর কারণে হচ্ছে অথবা আঘাত হানার কারণে হচ্ছে। আইআরজিসি সতর্কতা দিয়ে বলেছে, দখলদার ইসরায়েল যদি মিসাইল হামলার জবাবে ইরানে কোনো হামলা চালায় তাহলে আরও মিসাইল ছোড়া হবে। এ ব্যাপারে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, শহীদ হানিয়া, সাইদ হাসান নাসরুল্লাহ এবং শহীদ নীলফরসানের হত্যার জবাবে আমরা দখলদারদের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে। যদি ইহুদিবাদী সরকার অর্থাৎ ইসরায়েল ইরানের অভিযানে প্রতিক্রিয়া দেখায় তাহলে তারা বিপর্যয়কর হামলার মুখে পড়বে। ইরানের এই অভূতপূর্ব মিসাইল হামলার পর মুখ খুলেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলে মিসাইল ছুড়ে ইরান বড় ভুল করেছে, তারা এর মূল্য দেবে। ইরানের হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি। এছাড়া নেতানিয়াহু দাবি করেন, ইরানের হামলা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত। তিনি আরও বলেন, ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প, আমাদের জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না। ইয়াহিয়া সিনোয়ার বোঝেনি, মোহাম্মদ দেইফ বোঝেনি, হাসান নাসরুল্লাহ বোঝেনি, প্রধান সামরিক কমান্ডার ফুয়াদ শকর বোঝেনি। খুব সম্ভবত তেহরানে যারা আছে তারাও বোঝে না। তারা বুঝবে, যে আমাদের উপর হামলা চালায় আমরা তার উপর হামলা চালাবো। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন, ইরানের প্রক্সি বাহিনী ব্যর্থ হচ্ছে, তারা জয়ী হচ্ছেন, আর তারাই জয়ী হয়ে যাবেন এবং যুদ্ধের যত লক্ষ্য আছে তার সবই তারা অর্জন করবেন।